নমস্কার, প্রত্যেককে স্বাগতম এই রূপচাহি ইউটিউব চ্যানেলটিতে। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের আমার এই ভিডিও সম্পূর্ণ এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য, যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু। সেপ্টেম্বর মাস 2024 সালের 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে তাদের রাশিতে কি কি বাধা আসতে পারে। এর আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম কোন কোন শুভ সংকেত বর্তমান, কোন কোন শুভ ঘটনা ঘটতে পারে সেই সম্পর্কে। তবে নেগেটিভ দিকগুলি, রাশিচক্রের নেগেটিভ বা খারাপ যে বাধাগুলি, সেগুলো সম্পর্কে আমি আপনাদের জানাইনি। তাই আজকের এই ভিডিওতে সম্পূর্ণ এই সম্পর্কে আলোচনা করব। অনুরোধ করব প্রত্যেক এস নামের ব্যক্তিদের আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই ভিডিও পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু হয় তারা বিভিন্নভাবে নিজের জীবনে সংঘর্ষ করতে থাকেন। তাদের রাশি অন্যান্য ব্যক্তিদের তুলনায় তুলনামূলক আলাদাই হয়ে থাকে। 2024 সালে সেপ্টেম্বর মাসের 21 তারিখ থেকে 30 তারিখ এই সময়ের মধ্যে তাদের রাশিতে বিভিন্ন রকম ভালো প্রভাবের সঙ্গে কিছু কিছু বাধা বা খারাপ প্রভাব বর্তমান, যেগুলি থেকে একটু সতর্কতা বজায় করলেই আপনারা বিভিন্নভাবে উন্নতি করতে পারবেন। তো কি করতে হবে আপনাদের, কোন বিষয়গুলোতে আপনাদের অবশ্যই মনোযোগী হয়ে উঠতে হবে, কোন দিকগুলোতে সচেতনতা বৃদ্ধি করতে হবে সেই সম্পর্কে জেনে নেব। প্রথমেই বলি, এস নামের ব্যক্তিরা 2024 সালের প্রথম থেকেই আপনারা বিভিন্ন রকম খারাপ পরিস্থিতি, খারাপ ঘটনা, অর্থ কষ্ট, অর্থ সংকট প্রভৃতির মধ্য দিয়ে গিয়েছেন। বিভিন্নভাবে চেষ্টা করার পরেও হেরে যাচ্ছেন, ভাগ্য সবসময় সঙ্গ দিচ্ছে না, বা ভাগ্যের দ্বারা আপনারা পরাজিত হচ্ছেন চেষ্টা করার পরেও। আবার কখনো সম্পূর্ণ কাজ করার পরেও তার সঠিক বা মনো শান্তি হওয়ার মতো কোনো রকম ফল পাচ্ছেন না। হ্যাঁ, এমনটা প্রত্যেক এস নামের মানুষের সঙ্গেই ঘটেছে তার রাশি চক্রের কারণে। সেপ্টেম্বর মাসে 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যে বাধাটি ঘটবে তার মধ্যে প্রথম বাধাটি হলো যানবাহন থেকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, 2024 সালের এস নামের মানুষদের আগস্ট মাস থেকে একটি ফাঁড়া বা বলতে পারেন বাধা চলছে রাশিতে। তবে সাবধানতা অবলম্বন করলে বিভিন্নভাবে আপনারা কিন্তু এগুলো থেকে রেহাই পাবেন। বিভিন্ন রকম ডক্টরের পরামর্শ নিতে হতে পারে। শুধুমাত্র যানবাহন থেকে এমনটা নয়, শারীরিক দিক থেকে অসুস্থতা, দাঁতে ব্যথা বা বলুন বিভিন্নভাবে রক্তক্ষরণ, এরকম সম্ভাবনা রয়েছে রাশিতে। আপনারা এই বিষয়টিতে খেয়াল রাখবেন। কোনো গন্তব্যস্থলে যাওয়ার আগে আপনারা অবশ্যই সচেতন হবেন, সাবধানে যাবেন। রাস্তা পারাপার অত্যন্ত দেখে শুনে সাবধানতার সঙ্গে করবেন। রাশিচক্র বা জ্যোতিষশাস্ত্রের এটিই অ্যাডভান্টেজ। আমরা আগে থেকে আমাদের রাশিচক্রের কিছুটা অনুমান লাগিয়ে সচেতনতার মাধ্যমে বিভিন্ন বিপদ থেকে নিজেদের রক্ষা করতে পারি এবং কি ঘটতে চলেছে তার অনুমান লাগিয়ে তার পরিস্থিতিতে আমরা কি করব সেই সম্পর্কেও অনুমান লাগাতে পারি। সুতরাং এটি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন ছিল। দ্বিতীয়ত বলবো, এস নামের প্রত্যেক ব্যক্তিদের আপনাদের প্রিয় মানুষদের বা বলতে পারেন আত্মীয় স্বজন বা প্রতিবেশী, এদের থেকে দূরে থাকার প্রয়োজন রয়েছে। আপনাকে আপনার এই গ্রামের বা আপনার এলাকার পৌর এলাকাতে যদি আপনি বসবাস করেন, গ্রাম শহর যাই হোক না কেন, আপনার এলাকার কিছু ব্যক্তিরা এসে বিভিন্নভাবে আপনাকে কিন্তু ডিমোটিভেট করতে পারে। অর্থাৎ আপনাকে বিভিন্ন রকম নেগেটিভ কথার মাধ্যমে বলতে পারে আপনার উন্নতি হবে না, বা কোনো না কোনোভাবে জ্ঞান দেওয়া যাকে বলে, এমনটা
ঘটতে পারে। তবে অবশ্যই এস নামের কোনো ব্যক্তিরাই এই বিষয়টিতে আপনারা কান দেবেন না। কোনোভাবেই আপনারা এই মানুষের কথার মধ্যে এসে কোনো রকম মন খারাপ বা নিজেকে অযোগ্য বলে মনে করবেন না। সাধারণ ক্ষেত্রে আমাদের সঙ্গে যেটি হয়, আমরা অপরের কথা শুনে নিজেদের জাজ করতে শুরু করি, যেটি অবশ্যই অত্যন্তই খারাপ। আমরা নিজেদের উপর আমাদের কনফিডেন্স থাকা প্রয়োজন রয়েছে, নিজেদের উপর ভরসার প্রয়োজন রয়েছে, নিজেদের কাজের উপর ভরসার প্রয়োজন রয়েছে। সুতরাং প্রত্যেক এস নামের ব্যক্তিরা নিজেদের কর্মের উপর গুরুত্ব দিন, কর্ম করে যান। তবে কোনো রকম কোনো নেগেটিভ কথার উপর কোনো রকম ধ্যান না দিয়ে আপনারা চেষ্টা করুন নিজের কর্মে উন্নতি করার, এবং যতটা পারবেন প্রতিবেশী আত্মীয় স্বজনদের থেকে দূরে থাকার চেষ্টা করুন, কারণ এরাই বিভিন্নভাবে মাথার মধ্যে ভুলভাল বিষয়গুলি ঢুকিয়ে থাকে। এছাড়াও আপনার প্রতিবেশীর কাছ থেকে ছাড়াও আপনার প্রিয় বন্ধু বান্ধবীদের দ্বারা আপনাকে যদি দূরে থাকতে আপনি পারেন, তাহলে আপনার অনেক পরিমাণ সঞ্চয় হয়ে যাবে। এস নামের ব্যক্তিদের 2024 সালের সেপ্টেম্বর মাসের 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আর্থিকভাবে বিভিন্ন রকম খরচা হওয়ার পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থাৎ বিভিন্নভাবে খরচা বৃদ্ধি পাবে, কোনো না কোনোভাবে টাকা বেরিয়ে যাবে। আর্থিক উন্নতি হবে না তা না, আমি এর আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম আর্থিক উন্নতির কথা, কিন্তু আর্থিক উন্নতির সঙ্গে খরচার পরিমাণ অতিরিক্ত বেশি বৃদ্ধি পেয়ে যাবে। এই বিষয়টি খেয়াল রাখবেন। যতটা পারবেন বুঝে শুনে আপনারা খরচা করার চেষ্টা করবেন, টাকাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। এমন কোনো জিনিস ক্রয় করবেন যেটি অবশ্যই আপনাদের পরবর্তীকালেও কাজে লাগবে ভবিষ্যতের জন্য। এতে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে অবশ্যই আপনি তাতে লাভবান হবেন, কিন্তু খরচার পরিমাণ যেহেতু বৃদ্ধি পাবে, টাকা পয়সা নিজের কাছে বা নিজের হাতে রাখলে সেই টাকা কিন্তু বেরিয়ে যাবে। চেষ্টা করবেন আপনার বাড়ির যে গৃহিণী বা আপনার বাড়িতে যে থাকে সে আপনার মা, বোন বা আপনার স্ত্রী যেই হোক না কেন, তাকে এসে যদি আপনি টাকা রাখতে দেন তাহলে সেই টাকা আপনার টিকে যাবে, আর সে অবশ্যই সাবধানে সেটিকে রেখে দেবে, যদি তার নামের প্রথম লেটার এস দিয়ে না হয়ে থাকে তাহলে। আশা করছি ভিডিওটি সম্বন্ধে আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই ভিডিও পাওয়ার জন্য, এবং নিজের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, পরবর্তীকালে কোন ভিডিও দেখতে চান, ভিডিওর টপিক কি, আপনারা কোন তথ্য জানতে চান তা নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ প্রত্যেককেই।